সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের শর্টকাট টেকনিকে উত্তর করার পদ্ধতি দেখাবো। অর্থাৎ আমার এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে সলিউশন করা। চলো এবার আমরা প্রশ্নে যাই। এই ক্লাসটি আমার 3 নাম্বার ক্লাস। এর আগে আমি 2টা ক্লাস অলরেডি আপলোড দিয়েছি, তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে। এবার প্রশ্নে যাই। 1 নম্বর প্রশ্নে n root over 32 equal to 2 হলে n এর মান কত? প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে 2022 সালে। তাহলে আমরা একটু অঙ্কটা তুলি। n root over 32 equal to 2। আচ্ছা, আমরা এখানে রুট ওভারটা ভাঙা দিতে পারি না, আগে এই 32 ভাঙাবো, অর্থাৎ 32 যদি আমরা ভাঙাই, আমরা 2 দুগুণ 5, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 4 8 32, অর্থাৎ এখানে 32 হয়। তার মানে 2 এর উপর পাওয়ার 5 দিলে আমাদের 32 হয়। এখন এই n রুট ওভারের জন্য আমরা কি নিব? 1/n, অর্থাৎ n রুট ওভারের মান কিন্তু এটা 1/n ইকুয়াল টু আমরা 2 এর উপর পাওয়ার 1 দিব। এটা অদৃশ্য 1 দিলেও হবে, না দিলেও হবে। এবার পরের লাইনে আসি। আমরা উভয় পক্ষের থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কি থাকে? তাহলে থাকে 5 এর উপর 1/n ইকুয়াল টু এখানে থাকে 1। আচ্ছা, এইবার আমরা এইটা এইভাবে লিখতে পারি না 5/n, অর্থাৎ এই 5 এর উপর এটা 1 থাকা মানেই এটা মাইনাস মান, তার মানে এই 5টা উপরে যায়, গুণন হয়, ইকুয়াল টু 1। এখন এটা আর গুণন করলে n ইকুয়াল টু 5, অর্থাৎ n এর মান হবে 5। এখানে 5 কোথায় আছে? গয়ে, অ্যান্সার হবে গ। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আছে রুট ওভার 3 ব্র্যাকেট হোল কিউব ব্র্যাকেট দিয়ে তারপর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 27 হলে x এর মান কত? প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে 2022 সালে। তাহলে আমরা একটু অঙ্কটা তুলি। অর্থাৎ রুট ওভার 3 পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 27। এখানে রুট ওভার 3, আমরা যদি রুট ওভার 3 রাখলাম, আমরা এই পাশেরটা রুট ওভার 3 করব, অর্থাৎ x প্লাস 2 ইকুয়াল টু এখানে 3 এর উপর যদি 3 লিখি তাহলে 27 হয় কিনা? অর্থাৎ 3টা 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, তাহলে 27 হচ্ছে। আচ্ছা, পরের লাইনে রুট ওভার 3 যা আছে এই পাশে তাই রাখলাম 2 ইকুয়াল টু এটাকে এই 3 কে যদি আমরা রুট ওভার করি, রুটের মান কিন্তু হাফ, এটা আমরা জানি। তাহলে রুটের মান যদি হাফ হয় তাহলে এই 3 আর এই 2 গুণন হতেছে কিভাবে? অর্থাৎ রুট ওভার 3 তারপর এসে পাওয়ার 6 হচ্ছে, পাওয়ার 6 হতেছে, অর্থাৎ এটা তখন আমরা এই যে 3 পাওয়ারটা তখন 6 হয়ে গেল, অর্থাৎ এই 2 এটার সাথে গুণন হবে। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে রুট ওভার 3 যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে? x প্লাস 2 ইকুয়াল টু পাওয়ার 6, তাহলে এখানে পাওয়ার 6 থাকে। আচ্ছা, এখন এখানে কি দাঁড়ায়? x ইকুয়াল টু 6 মাইনাস 2, এই পাশে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়, সমান 4, অর্থাৎ x এর মান হবে 4। এখানে 4 কোথায় আছে? ক্ষয়ে, অ্যান্সার হবে খ। এবার আমরা যাব 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি আছে? 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 27 হলে x এর মান কত? এটা ওটা সেম অঙ্ক, কাছাকাছি, একটু কোনো ভ্যারি নাই। 3x প্লাস, এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে 2022 সালে, x প্লাস 1 ইকুয়াল টু 27।
আচ্ছা, আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে 3x + 1 = x + 1 = 3 পাওয়ারের উপর 3। আচ্ছা, উভয় পক্ষকে 3 বাদ দিলে কি থাকে? x + 1 = 3। আচ্ছা, এখানে আমরা যদি x এই পাশে রাখি তাহলে এই পাশে কি আসে? 3 মাইনাস এটা মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে। এটার প্রশ্নটা আমার তুলতে ভুল হয়েছে, এখানেও মাইনাস হবে, প্রত্যেকটাই মাইনাস হবে। আচ্ছা, তাহলে x এই পাশে এসে 1 প্লাস হয়ে যাবে, তাহলে অতএব x = 4। এখানে x এর মান হবে 4, তাহলে এখানে 4 কোথায় আছে? কয়ে, অ্যান্সার হবে ক। এবার আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে আছে 1 / 4 to the power -x = 64 হলে x এর মান কত? আচ্ছা, প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 24 সালে এবং দিনাজপুর বোর্ডে 19 সালে, অর্থাৎ 2019 সালে। এবার আমরা একটু অঙ্কটা উঠাই। 1 / 4 to the power x = 64। আচ্ছা, আমরা যদি এই -1কে যদি এইভাবে লিখি 4 × -1 4 × -1 4 - 1 × 4 - x = 64কে যদি আমরা ভাঙা দিই 4 এর উপর পাওয়ার 3 দিয়ে, তাহলে কেমন হয়? অর্থাৎ 4 × 4 × 4, তাহলে 4 × 4 = 16, 4 × 16 = 64। আচ্ছা, এখন এখানে দুইটা 4 থেকে একটা 4 কমন নিলাম, কমন নিলে এই -4 আর +4 যোগ করলে, অর্থাৎ এখানে গুণনের ক্ষেত্রে যোগ করলে কি হয়? এখানে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, তার সরি মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তার মানে x হয়ে যাবে প্লাস = 4 পাওয়ার 3। এখন এখানে উভয় পক্ষ থেকে 4 বাদ দিলে কি থাকে? x = 3, অর্থাৎ x এর মান এখানে 3 হবে। 3 কোথায় আছে? ক্ষয়ে, তার মানে অ্যান্সার হবে খ। এবার আমরা 5 নম্বরের প্রশ্নে যাব। 5 নম্বর আছে log 3 to the power √3 into √3 এর মান কোনটি? এর মান কোনটি? প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে 24 সালে এবং ঢাকা বোর্ডে 2020 সালে। তাহলে আমরা একটু অঙ্কটা উঠাই। অঙ্কটা হচ্ছে log 3 তারপরে 3√3 into √3, এটা পাওয়ার, অর্থাৎ log 3 এর উপর পাওয়ার। আচ্ছা, এটার মান কত? যেহেতু এটার মান বের করতে বলছে সেহেতু আমরা করি, এইখানে log 3 রাখবো আমরা, log 3। এখন এইখানে এই √3টা যদি আমরা ভাঙা দিই, 3 যদি ভাঙা দিই, সেক্ষেত্রে 3 পাওয়ার এখানে হবে 3 ইন্টু এইখানে 3 উপর √ ভাঙা দিলে √ মান হাফ। আচ্ছা, নিচে আসি log 3, এইখানে 3 কমন নিলাম, কমন নিলে কি থাকে? 1 / 3 + 1 / 2। এখন এইখানে নিচে যা আছে তাই রাখবো, log 3 যা আছে তাই, পাওয়ার 3। এইখানে লসাগু করলে কত হয়? 2 আর 3 এর লসাগু হতেছে 6। এখন উপরে 3 দ্বারা ভাগ করলে 2 যোগ এটা দ্বারা ভাগ করলে 3, 3 × 3। আচ্ছা, পরে log 3 তারপর পাওয়ার 3, এইখানে 6 5/6। এখন এই টোটাল এটার মান কিন্তু সবসময় 1, এটা কিন্তু আমাদের সূত্রে আছে log পাওয়ার a এর উপর পাওয়ার a সমান 1, তার মানে 1 এর উপর পাওয়ার যদি আমরা 5/6 দেই, তাহলে এর মান কি? 5/6, এর মান হবে
5/6। আচ্ছা, পরের প্রশ্ন আছে 6 নম্বর প্রশ্নে আছে কি 144 এর 2√3 ভিত্তিক লগ কত? প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2024 সালে এবং বরিশাল বোর্ডে 2020 সালে। তাহলে আমরা একটু অঙ্কটা উঠাই। 144 এর 2√3 ভিত্তিক লগ সমান, আচ্ছা লগ সমান কি দাঁড়ায়? দাঁড়ায় হতেছে যে লগ 2√3 তার উপর পাওয়ার 4 এটা কিন্তু দাঁড়ায়। এখন আমাদের 4টা ভাঙাই একটু, আমরা এই লাইন থেকে করি। লগ 2√3, এখন 4 যদি ভাঙাই তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আচ্ছা, তাহলে এটা 4 হলো, অর্থাৎ 144। এখন লগ 2√3, আচ্ছা এটাকে আমরা এরকম করতে পারি কিনা 1 2 3 4 4টা 4, তার মানে 2√3 তারপর পাওয়ার 4 দিতে পারি কিনা, এটা কিভাবে? কারণ এই 4টা 4 এই পাওয়ার 4 2 এর উপর ঠিক আছে, কিন্তু এখানে দুইটা আছে √3 উপর পাওয়ার 4। আমরা যখন 3 আছে যেহেতু দুইটা, রুটের মান কত? হাফ, রুট সমান কিন্তু হাফ, তাহলে হাফ গুণন এই হাফের সাথে আমাদের 1/2 আবার গুণন করতে হবে। কেন 1/2 গুণন হইতেছে? সরি, এখানে আবার 2 ভাগ হইতেছে। ভাগ হলে কি হয়? 1/2 গুণন উপরে 1 নিচে 2, তাহলে গুণন করলে 4 হয়, এটার উপর পাওয়ার 4 হইতেছে। তাহলে পাওয়ার 4 যদি আমরা এটা করি তাহলে কিন্তু এটা হয়ে যায়। তাহলে এইটার কোনো লগ এইটার উপর টোটাল পাওয়ার 4 মানে কি? এটার মান হতেছে 1। আমরা এর আগে একটা সূত্র দেখছি, সেটার উপর 1, তার মানে 4 এর উপর 1 এর উপর যদি 4 থাকে সেক্ষেত্রে অ্যান্সার হতেছে 4। এখানে অ্যান্সার 4 কোথায় আছে? ঘয়ে, তাহলে অ্যান্সার হবে ঘ। ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা যদি এরকম ভাবে বহু নির্বাচনী প্রশ্নের প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্য তোমরা বহু নির্বাচনী প্রশ্নে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে। ধন্যবাদ সকলকে।